আসসালামু আলাইকুম। আমি বিএনপি নিয়ে একটা মানে আমার টাইটেলটা দেখে হয়তো বুঝতে পারছেন যে আমি কি নিয়ে কথা বলবো। আমার দল বিএনপি নিয়ে। আমি তো আগেও বলছি এখনো বলি, আমি 90% গ্যারান্টি দা কইতে পারি যে হ্যাঁ বিএনপি আসবো। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই জন্যে মানে আমার কথাটা বলা যে একটা কথায় কিন্তু কোনোদিন কারো মুখে শুনে নাই। দেখেন, আমার নেতা তারেক রহমান আলা সে এই এই নতুন প্রজন্মের এক নক্ষত্র, এটা আপনাদের বুঝতে হবে। কিন্তু সমস্যাটা কি জানেননি, নেতার নেতৃত্ব সবাই খালি নাম বলতেছে, কিন্তু নেতার কোন সময় মানে নিরাপত্তার জন্য যে বাংলা সরকারের কাছে দাবি জানাবো, এখন পর্যন্ত আজকে 8-9 মাস চলছে, এখন পর্যন্ত আমার নেতার পক্ষে কোনো আমাদের মহাসচিবকে ধরে যত বড় বড় লেভেলের খালি নির্বাচন নির্বাচন করতেছে, কিন্তু এখন পর্যন্ত এই কথাটা বলে নাই যে নিরাপত্তার যে এটা মানে করার জন্য সরকারের কাছে যে সে দেশে ফিরবে। হ্যাঁ, এরকম কিছু আবদার, এরকম কোনো কিছু এখন পর্যন্ত আমাদের কোনো বড় বড় নেতারা তার এখন পর্যন্ত কোনো না। বড় বড় মিটিং মিছিল সবকিছু হইতেছে, হ্যাঁ, ভিডিও কনফারেন্সে আমার নেতার সাথে লিডারের সাথে কথা হইতেছে, সবই ঠিক আছে, কিন্তু কোন সময় এত বড় বড় সমাবেশ হইতেছে এই কোন জায়গার মধ্যে কইছে না যে বর্তমান যে আমার নেতার নিরাপত্তার জন্য দেশ আসতেছে না। হ্যাঁ, যে এরকম কোনো কিছু আজকে সরকারের কাছে কইতো বা দেশে এই নিরাপত্তা কইরা যদি দেশ নামতো, অন্তত সবকিছু ঠিক হয়ে যাইতো গা। আজকে দেশ না থাকার কারণে কিন্তু সমস্যাটা সৃষ্টি বেশি হইতেছে। তো যাই হোক, এখন কথা হলো এই যে আমাদের বড় বড় লিডাররা খালি নির্বাচন নির্বাচন যাই কিছু কইতেছে, নির্বাচন তো সকলেই চায়, আমরাও চাইবে এই চাইডা তো এই আজকে কালো দিতে হইব, তবে লেট করলে সমস্যা সৃষ্টি হবে, এটা ঠিক আছে। কিন্তু সমস্যা তো এটা না, সমস্যা হচ্ছে আগে নিরাপত্তা সবকিছু দেবো। কারণ হচ্ছে এই হাসিনার আমলের কিন্তু বিএনপি লোকেরাই কিন্তু এই মানে সমস্যা আরো বেশি বেজে মানে জটিল হইতেছে তাদের কিছু কথার কারণে। এটি সত্য। তার কারণ হয়েছে এই স্বৈরাচারের আমলে এই আমাদের এটা জানেন যে এই স্বৈরাচারের জন্য আমাদের যে এই দেশ নায়ক যে লিয়া আছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমাদের যে এই বাংলার জমিনের একজন নক্ষত্র ছিল, তো ওই লোকের মানে শহীদ হওয়ার কারণ রয়েছে শুধু এই যে হাসিনার এই সন্ত্রাসী যে মানে এই যে এর কারণে কিন্তু এটা মৃত্যুবরণ করছে, শহীদ হয়েছে। তে আজকে যে এই হাসিনার আমলে যত ধরনের চুরটা মানে যত ধরনের এই যে এই লীগের এই লীগের সেই লীগের যত লীগের মানে বন্ড লীগের সবগুলারে এই পুলিশের মধ্যে র্যাবের মধ্যে ইয়ার মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে বসাইছে। আপনার নিরাপত্তাটা 100% আপনি কি করে বিশ্বাস করেন? অন্য যে কোনো একটা সরকার এটা বা যে কোনো একটা বিশ্বাস করেন যেত, কিন্তু এই 8-9 মাসের মধ্যে জোরালো ভাবে যদি বিএনপি কইতো যে এই প্রশাসন এই মুহূর্তে বদলাইতে হইব আর সংস্কার আর বিচার এই দুইটি আপনারা করতেন, আমার মনে হয় যে 80% লোক বিএনপির পক্ষ হইতো গা। কারণ বিএনপি খালি এক নির্বাচন করতে করতে জটিল আরো বাড়াইতেছে, দেশ বিদেশে এটার সমালোচনা আরো বেশি বেশি বাড়তেছে, যার কারণে বিএনপির কিন্তু সামনে দিন যাইতেছে বড় বড় মানে বিভিন্ন ধরনের দেশ বিদেশে মানে এটার মানে ব্যর্থতার একটা মানে সমস্যা সৃষ্টি হওয়ার একটা হইতাছে। আর এটা বিএনপির পিছিয়ে লোক লাগিয়া রয়েছে যে খালি ফাঁক ফোকর খুঁজতেছে কোন জায়গা টুটি পুটি আছে, এটারে গণমাধ্যমে তুলিয়া ধরিয়া এটার ফলো ভাবে প্রচার করার জন্য। বিএনপির বোঝার দরকার আছে 3টা জিনিস। বিএনপি যদি এই মুহূর্তে এটা উঠা করে লাগে, দেশের মানুষও খুশি হইব এবং এটার জনপ্রিয়তা অনেক বাড়বো। এটা হচ্ছে প্রথম কথা, হচ্ছে যে আমাদের দলের নেতার নিরাপত্তার জন্য প্রকাশিত ভাবে মানে সরকারের কাছে করতে হইব। দ্বিতীয় কথা হইলো পুলিশ প্রশাসন নির্বাচনের আগে যত প্রশাসন আছে সব এডিরে এনতে ছাড়াই করলে তাহলে নিরাপত্তার মানে মোটামুটি বলা যায় যে কিছু নিরাপত্তারে আছে, না হলে সম্পূর্ণ রিস্কের উপরে থাকবো এটা। দ্বিতীয় কথা হইলো এই জুলাইয়ের গণহত্যার বিচারটা অন্তত দ্রুতগতির মধ্যে 1 মাসের মধ্যে অন্তত 2-4-5টা রায় আই এরকম দিতে হবে, 2-4-5-10 জনের রায় আই এরকম কিছু একটা চাপ সৃষ্টি করতে হইব। কারণ এটা নিয়ে তালবাহানা চলতেছে, এটাই সত্য। এক। দ্বিতীয় কথা হচ্ছে এই যে এই 2-3টা জিনিসের বিচারের জন্য যদি বিএনপি উঠতে করে বালা মতন এটা লাগে যে হ্যাঁ ঠিক আছে সংস্কার, তাহলে এই 3টা সংস্কার আগে করে লন, এটা করার আর এর ভিত্তিতে নির্বাচনের ডিসিশন দিয়ে দিব, বাস শেষ। কিন্তু শুধু শুধু নির্বাচন কইরা আর এন্দাই যে এইগুলি বিভিন্ন সময় এক এক সময় এক একটা মানে এই যে কইরা এগুলি জটিল হইতাছে
এটি সবচেয়ে ঝামেলা হইতেছে, যার কারণে দিন যাইতেছে বিএনপির মানে এই বিভিন্ন ভাবে বদলামের সৃষ্টি হইতেছে। তো যাই হোক, আমার র বাংলা চ্যানেলটা সকলে সাবস্ক্রাইব করেন। র বাংলার একটা ফেসবুক পেজ আছে, আপনারা ফলো দিন, লাইক দিন, শেয়ার করেন। আসসালামু আলাইকুম।